সে আছে একজন যুবক নয়, কিশোর। আবু তালেব এসে বলছে, ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ এটা আমি আগের থেকেই জানি। তো নবীজি বলছে, চাচা এটা কি বললেন, আমি কি অসাধারণ মানুষ? বলছে, ইয়েস, ইউ আর অ্যামেজিং, তুমি অসাধারণ। তো বলছে, চাচা আপনি জানেন কেমনে? বলছে, আমি দুই ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে শুনেছি। দুই, আমি নিজের চোখেই দেখেছি তুমি কোনো সাধারণ নও, তুমি এক অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। নবীজি বলছে, তাই নাকি? আম্মা বলেছে আমার ব্যাপারে? মা কি বলেছে আমাকে বলেন চাচা, মা কি বলেছে আমার ব্যাপারে? আবু তালেব বলছে, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে। আল্লাহু আকবার, কি কথা, কি কথা! তোমার মা আমাকে বলেছে, ফোনটা অফ করবা মেহেরবানি করে। তোমার মা বলেছে, যখন সন্তান কোনো মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা তার পেটের ব্যথা যন্ত্রণায় ঘুমাতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে আসা পর্যন্ত 10 মাস 10 দিন তোমার মা তার গর্ভে তুমি আসার পরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করে না। সুবহানাল্লাহ। আসতে পড়লেন কেন? আরে আওয়াজ দিয়ে কম, সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছে আমাকে বলেন, আমাকে বলেন চাচা কি শুনেছে না? বলছে, মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা কুয়ার থেকে পানি নেওয়ার জন্য রশি আর বালতি নিয়ে গিয়েছে। অন্যদিন রশি বালতিতে আটকে পানি উঠাইতে হয়। তুমি তোমার মায়ের গর্ভে আছো আর কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে এসেছে। চাচা আর কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তায় হাঁটতে শুরু করেছে, রাস্তায় প্রচন্ড রোদের তাপে মানুষের ঘিলু হয়তো টকবক করে ফুটছে, এত রোদের প্রচন্ড তাপ। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হঠাৎ করে সব রোদ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। চাচা আর কি শুনেছেন বলেন তো দেখি। চাচা বলছে, মুহাম্মদ তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তা দিয়ে হাঁটছে আর রাস্তার দুই পাশের সমস্ত গাছগুলো তোমার সম্মানে তোমার মায়ের পায়ের কাছে সেজদায় লুটিয়ে গিয়েছে। চাচা আর কি শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ডেলিভারি হবা, ডেলিভারির সময় অনেক মা পেটের ব্যথার যন্ত্রণায় মারা যায়। বাট যখন তোমার ডেলিভারি হয় তোমার মা সবাইকে বলেছে, মুহাম্মদের ডেলিভারি হওয়ার সময় আমার চুল পরিমাণ কোনো কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শেষ কথা। চাচা আর কি শুনেছেন? বলছে, মুহাম্মদ যখন তুমি দুনিয়াতে আসলা তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছে। তো তোমার মা আছে, হালিমাতুস সাদিয়া আছে, আব্দুল মুত্তালিব আছে। তোমার মা তোমাকে কোলে নিয়ে বলছে যে জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক শিশু দেখেছি, বাট আমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি না। হালিমাতুস সাদিয়া বলছে, ঠিকই বলেছেন, আপনি আর কি দেখেছেন? আপনি তো থাকেন এইখানে, আমার কাজ দেখেন। আমি পুরো এরিয়াতে রাজার ছেলে, রাজ্যে আমি ঘুরেছি। আমি কসম করে বলছি মুহাম্মদের মতো এত সুন্দর সুশ্রীমান এত সুন্দর বাবু আমি জীবনে কখনো কোথাও দেখতে পারি না। এবার আব্দুল মুত্তালিব আসছে, ডাক দিয়ে বলছে, তোমরা